নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 11টা বাজতে 5 মিনিটের মতো বাকি, 10 মিনিটের মতো বাকি। তো রান্নাবান্না বসাবো। আর বিছনা এই যে উঠানো হয়নি আজকে, এই যে বিছনার চাদর টাদর সব এগুলো ধুইতে দিয়েছি। ওই জন্য ধোয়া হয়েছে বলে, উঠানো হয়েছে বলে পারা হয়নি। এগুলো পরে পারবো। দেখি একটু বালিশগুলো একটু যদি পারি বাইরে রোদ্রে দিব, তারপরে এগুলো লাগাবো। বাইরেটা আমাদের কালকে কাঁঠাল গাছটা পুরো কেটে দিছে বলে পুরো রোদ আসে। দেখাই একটু, এই যে একদম ফাঁকা ফাঁকা এই জায়গাটাতে রোদ আসে, একটু পরেই রোদটা আসবে। এখন আসছে ওই জায়গাটাতে, তখন দিব না, উপর থেকে যদি পাখি নোংরা করে, ওই জন্য এখন দেবো না। যখন এই দিকটা রোদ আসবে তখন এখানে বালিশের কভারগুলো দিব। কখনো আসছে আবার কখনো কম কম আছে রোদটা। আর কালকে তো বিভৎস রোদ উঠছিল, বিভৎস। তো এখানে রান্নাবান্নাও আমি শুরুই করে দিচ্ছি। এই যে এখানে পনিরটা হচ্ছে গরম জলে ভিজিয়ে রাখলাম লবণ দিয়ে। এখানে চাল ভিজানো আছে, আজকে ভাতও হয়নি। আর এখানে সবজি কেটে রাখছি। এখানে করব হচ্ছে পনির আলু দিয়ে তরকারি করব। আর এখানে করব হচ্ছে ঝিঙা পোস্ত। সেদিনকার ঝিঙা করছিলাম পোস্ত দিয়ে, ঝিঙাগুলো না খুব কচি, খুব ভালো খেতে। তো এটাই করবো আজকে রান্না। এই যে এখানে পনিরটা হোক একটু, তারপরে কাটবে, একটু ঠান্ডা হোক। পটলের তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে আমার পটলটা ভাজাও হয়ে গেছে, এখানে পনিরটা ভাজাও হয়ে গেছে। আর এখানে আলুটা ভাজা বসিয়েছি, ভাতও হয়ে গেছে। ভাতটা মার গেলে একটুখানি আস্তে করে গ্যাসে বসিয়ে এলাম, একটু বসালাম গ্যাসে। তো এখানে এই যে আলু ভাজাটা মোটামুটি হয়েই আসছে। এটা নামানোর পরে ফোড়ন দিয়ে এই যে টমেটো কেটে রাখছি, এই টমেটোটা দিয়ে দেবো। এই যে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরমও হয়ে আসছে। এখন ফোড়ন দিব, বেশি তেল দিব না, কারণ কি আমি পটল ভাজছি, আলু ভাজছি, অনেকটা তেল লাগছেই ওর মধ্যে। তো এখানে ফার্স্টে দিব এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা, আর একটু দিব জিরা। একটু চড়বড় করে আসলেই আমি গ্যাসটা কমিয়ে এই যে এখানে যে টমেটোটা এই যে কেটে রাখছিলাম ওটা এক এক করে দিয়ে দেবো। তারপরে দিব লবণ। এই যে লবণটা দিলে তো টমেটোটা নরম হয়ে আসবে। নাড়াচাড়া করে রাখি। এটা নরম হলে এটা পিছনের এই যে ছিলকাগুলো যেটা আছে ওটা তো উঠে আসবে। আপনারা তো জানেনই, আমি আগেই বলছি, আপনারাও একবার ট্রাই করতে পারেন এটা, যারা ছিলকাটা মুখে লাগলে খুব অসুবিধা হয় তারা। এই যে টমেটোটা পুরো একদম গলেই আসছে, দেখতেই পাচ্ছেন পুরো গলে আসছে। এবার মশলাটা দিয়ে দিব, রেগুলার মশলা যেটা হয়, আদা জিরা লঙ্কা বাটা, তারপরে একটু ধনে গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর হলুদ টলুদ যেগুলো আছে। আর এই যে বাটিটা ধুয়েও একটু জলটা দিয়ে দেবো। লবণ তো দেওয়াই আছে, তো এটা আস্তে আস্তে কষুক, ঢেকে ঢেকেই কষবে। আমি একটু যাবো ছাদে, আমি জামা কাপড়টা মেলে আসি ততক্ষণে। রান্নাবান্না কমপ্লিট। এই যে এটাতে হচ্ছে ঝিঙা পোস্ত, আমি এগুলো দেখালাম না কারণ এগুলো তো আমি আগেই দেখিয়েছি বারবার করে। আর এটা হচ্ছে এই যে পনির পটল আলু দিয়ে তরকারি। এই যে দেখতে পাচ্ছেন কি ঘামছি কি পরিমাণে। রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম লাগছে, পুরো গরম লাগছে। রান্না বাদ দিয়ে আমার সব কাজই পড়ে আছে। বাসনও মাজা বাকি, ঘরও পরিষ্কার করা হয়নি, তো অনেক কাজ বাকি আছে। এখন আর কথা বলবো না, একদম পরে স্নান টান করে এসে তারপরে কথা বলবো আপনাদের সাথে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে ওই 4:20 মতো। তো এখানে এই যে জামা কাপড়গুলো গুছানো হয়নি। আর গুলটু স্কুল থেকে চলে আসছে, গেছে হচ্ছে স্নান করতে। ততক্ষণ আমি একটু পাঁপড় ভাজি, একটু পাঁপড় ভাজি, পাঁপড় ভেজে তারপরেও আসুক, তারপরে একসাথেই খাবো। আমিও খাইনি আজকে, একসাথেই খাবো বলে এই পাঁপড়গুলো ভাজবো। ওই যে ছোটো ছোটো দেখাই, এই যে এই পাঁপড়গুলো ভাজবো। এখনও তেলটা সেরকমভাবে গরম হয়নি পাঁপড় ভাজার মতন, তো এটা গরম হলে পরে আমি পাঁপড়গুলো দিয়ে দেবো।
এই যে দিয়ে দিলাম পাঁপড়গুলো ভেজে নিয়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে গুলটু সে স্নান হয়ে গেছে, এখন ঘরটা অন্ধকার। ও যে ধূপকাঠি ধরাচ্ছে, ধূপকাঠি ধরাই নেই, তারপরে খাওয়া দাওয়া করি। গুলটু সেখানে ব্যাগ গোছাচ্ছে, ব্যাগ মানে আজকে তোর আর্টের ক্লাস আছে, আর এখন বাজে 4:45, আর 15 মিনিট পরেই ও চলে যাবে, ওই জন্য ব্যাগটা গোছাচ্ছে। আর আজকে ও কিন্ডার জয় কালকে দাদা কিনে দিয়েছিল না রে, তো এই যে কিন্ডার জয়ের সাথে এটা কী পাইছে, তালা চাবি। এই যে এটা হচ্ছে তালা, আর এই যে এটা হচ্ছে চাবি। এটা কীভাবে খুলে গুলটু? আমার কাছ থেকে তো খুলতেছে না, দেখা তো একটুখানি। আমার কাছ থেকে তো এই তালা চাবিটা খুললো না, আমি কিন্ডার জয় খাইও না, অত তালা চাবি দেখি দেখা খুলতেছে না, ওর দ্বারাও খুলতেছে না। ঠিক আছে, এখন টিভিটা বন্ধ করে দিয়ে একটু রেস্ট কর, 4:45 বাজে। হ্যাঁ, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টও করবেন এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে আপনাদের সাথে।